আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনার বৈঠকে, তাফসিরের বৈঠকে বসবার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইসলামী আন্দোলনের দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা নিসার 105 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। এ পড়াকে বলা হয় কেরাত। এ পড়াকে কি বলা হয়? কেরাত। আর তেলাওয়াত মানে হলো এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ। এটা হলো তেলাওয়াত। আমরা এখন তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। ইন্না মানে অবশ্যই আমি, এখানে আমরা। ইন্না মানে অবশ্যই আমরা। আমরা মানে কি? আল্লাহ। আল্লাহ নিজেকে আমরা বললেন। কেন বললেন জানেন? আল্লাহ নিজেই একাই 100। আল্লাহ নিজে একাই 100। হাজার হাজার মানুষ যা করে, আল্লাহ একাই তা করে। আল্লাহর জন্য কোনো সাহায্যকারীর দরকার আছে? নিশ্চয় আমরা আনজালনা, আমরা নাজিল করেছি। নিশ্চয় আমরাই নাজিল করেছি। ইলাইকা, তোমার কাছে। এই তুমি বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে। আল কিতাবা, একমাত্র লিখিত সংবিধান, একমাত্র গ্রন্থ। আল শব্দ দিয়া এটাকে ডেফিনেট করে দেওয়া হলো, মারেফা করে দেওয়া হলো। বলা হলো একমাত্র গ্রন্থ, একমাত্র লিখিত সংবিধান আমি তোমার কাছে নাজিল করে দিলাম। বিল হাক্কে, এখানে সর্বপ্রকার হক সম্বলিত কথা আছে। হক মানে অধিকার, হক মানে সত্য। এখানে হক মানে হলো মানব জাতির জন্য যার যা অধিকার, পশু জাতির যার যা অধিকার, প্রকৃতির যার যা অধিকার, যেমন বন জঙ্গলের অধিকার, সাগর মহাসাগর পাহাড় পর্বতের যার যা টিকে থাকার অধিকার, সবটুকুন বিধান দিয়া, সবটুকুন অধিকারের কথাগুলো নিশ্চিত করিয়া আমি আমার কোরআন নাজিল করেছি। যে কোরআনের মধ্যে শুধু মানুষের নয়, জীবজন্তু, প্রকৃতি সকলের অধিকার নিশ্চিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। লিতাহকুমা, তুমি এর দ্বারা শাসন ব্যবস্থা কার্যকর করো। কার কথা? আল্লাহ। হুকুমে ইলাহিয়া, হুকুমতে ইলাহিয়া। এই পৃথিবীতে দুইটা হুকুম সবসময় বিরাজমান, একটা হুকুমতে ইলাহিয়া আর একটা হুকুমতে জাহিলিয়া। কটা হলো? আল্লাহ নিজেই বলেছেন, প্রমাণ, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউমিনুন বা ইউকিনুন। আল্লাহু আকবার পাঠ করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হুকুমতে জাহিলিয়া, এর মোকাবেলায় আমি আমার ইসলাম, আমি আমার কোরআন নামক হুকুমতে ইলাহিয়া প্রেরণ করলাম। এটা থাকার পরও আবা হুকমাল জাহিলিয়াতি আবগুন, এরপরও কি তোমরা জাহিলিয়াতের শাসন ব্যবস্থা সেটার পক্ষে থাকবে নাকি? সেটার জন্যই তোমরা কি আন্দোলন করবে নাকি? না না, বরং তোমাদের আন্দোলন করতে হবে হুকুমতে ইলাহিয়ার জন্য। আল্লাহর হুকুমত, আল্লাহর শাসন ব্যবস্থা। তাই আল্লাহ পাক বলছেন লিতাহকুমা বাইনান নাস,
গোটা মানব জাতির মধ্যে আমার নাজিল করা এই একমাত্র সংবিধান দিয়ে শাসন কার্য পরিচালনা করো। এটা হলো রাজনৈতিক আয়াত। অনেক লোক বলে কোরআনের ভিতরে রাজনীতির আয়াত খুঁজে পেলাম না। সেদিন এক লোক বলতেছে গোটা কোরআন কয়েকবার করে খতম করলাম, রাজনীতির কোনো আয়াতই নাই। হায় হায়, কি পড়াই পড়িছে, আর কথা বোঝেননি? কোথায় বলেন রাজনীতির আয়াত? তাহলে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের ফয়সালা শোনাচ্ছি। আল্লাহ বলছেন, নবীজি লি তাহাকুমা, তোমাকেই এই দায়িত্ব নিতে হবে। তাহাকুমা, তাহাকুমা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। কার সিগা জোরে কোন? অর্থাৎ তোমাকে এই শাসন ব্যবস্থা কার্যকর করতে হবে। শুধু দাওয়াতের ময়দানে থাকলে হবে না, শাসন ব্যবস্থার চেয়ারটা দখল করো আর আমার শাসন ব্যবস্থাকে সরকারিভাবে কায়েম করো। নবী পাক সেই হুকুম পালন করেছেন কি করেন নাই? এখন নবী শূন্য দুনিয়ায় কোরআনের প্রতি ঈমান আনা মানুষগুলোকে আল্লাহ এই কথাটাই বলছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ওগো দুনিয়াবাসী, কোরআনের প্রতি ঈমান এনেছো যারা, আজকে আমার নবী নাই, নবী শূন্য দুনিয়ায়, রাসূল শূন্য দুনিয়ায়, তোমরা যারা ঈমানদার, তোমাদের দায়িত্ব হলো আমার কোরআন দিয়া যাতে শাসন কার্য পরিচালনা হয়, এর দায়ভার ঈমানদার সকল মানুষকেই নিতে হবে। তাহলে বলেন তো রাজনীতির আয়াত আছে না নাই? এই তো রাজনীতির আয়াত। অনেক মৌলবী বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি করাও যাবে না। বলেন তো মৌলবী কি কোরআন বুঝেছে কি বোঝেনি? এই জাত তাকে মূর্খামি করতেছে, কথা ঠিক না ঠিক? এই মূর্খ মৌলবী যদি কোনো মসজিদের ইমাম হয়, এই মসজিদের মুসল্লি কোনোদিন কোরআনের আসল তর্জমা এর কাছে পাবে না। এই মুসল্লি থাকবে দিনের ব্যাপারে গাফেল, যেহেতু মৌলবীটাই দিনের ব্যাপারে গাফেল এবং জাহেল, দুই শব্দ বলা যায়, গাফেল এবং জাহেল। আল্লাহ পাক বলছেন, বেমা আরাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা দেখালেন, ঠিক সেইভাবেই আল্লাহর কোরআন দিয়া তুমি শাসন কার্য চালাও।